মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোরআনের আলো সারা জীবন ঘরে ঘরে জ্বালাইছি, হৃদয়ে হৃদয়ে জ্বালাইছি, এবার একটু সংসদে জ্বালাইতে হবে। রাজি আছি? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো বলতেছিলাম, রসুল বলছেন ইন্না হাদাল কোরআন হাবলুল্লাহ, এটা হলো কোরআন আল্লাহর রশি। তারপরে একটা কথা বলেছেন রসুল, সেটা হলো ওয়াশিফা উন নাফি, এই কোরআন হচ্ছে উপকারী মহৌষধ। সন্তান কথা শোনে না, কোরআন শরীফটা তার হাতে তুলে দাও, সন্তান ভালো হয়ে যাবে, নামাজি হবে, মসজিদমুখী হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের বদ অভ্যাস হলো নামাজের কথা বললে কয় হুজুর আজকে না কালকে। এমন নেতার পিছনে স্লোগান দেয় যেই নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীরও নামাজের কথা কয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এমন নেতার পিছনে যাওয়া উচিত ছিল যে নিজেও নামাজ পড়ে, কর্মীকে নামাজের কথা বলে। এক মাসে 150 ওয়াক্ত নামাজ জামাতে হলো কিনা সার্চ করে, 2-3 ওয়াক্ত ছুটে গেছে, কেন ছুটলো এটা জিজ্ঞেস করে। এমন নেতা আমাদের প্রয়োজন। কথা কয় না? নামাজ আগে না জীবন আগে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো হে রাসূল, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র শুধুমাত্র কার জন্য? জোরে কোন কার জন্য? তাহলে জীবনের চাইতে বেশি মূল্যবান হলো নামাজ। এই নামাজ যার নাই তার সাথে আমরা নাই। নামাজ আছে যেখানে, রোজা আছে যেখানে, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, মাশাআল্লাহ, মারামারি আছে যেখানে, চাঁদাবাজি আছে যেখানে, দুর্নীতি আছে যেখানে, মাশাআল্লাহ, ওয়াস্তা আপনারা জানেনই। সুতরাং নামাজ পড়বো 5 ওয়াক্ত, কারা কারা রাজি? নামাজিদের দল করব, কারা কারা রাজি? আল্লাহ কবুল করো, জোরে জোরে কোন আমিন। যুবকদেরকে একটু চুটকি দেওয়া দরকার। একটা গানের নকল আমি গান লিখেছি, ওটা একটু বলে দেই। নামাজ পড়লে জান্নাত পাবে আল্লাহ বলেছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে। ঠিক কি না? আওয়াজটা জোরে করলে আরেকটু কমো, কমো নাকি? বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। নামাজ পড়লে জান্নাত পাবে আল্লাহ বলেছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে। ঠিক না? আইসো একা যাইবা একা, কবরে থাকবে একা, নামাজ না পড়লে মুমিন পাবে না আল্লাহর দেখা। ঠিক না? আইসো একা যাইবা একা, কবরে থাকবে একা, নামাজ না পড়লে মুমিন পাবে না আল্লাহর দেখা। এইভাবেতে হেলাই খেলাই সময় ফুরাইছে, আজ নয় কাল পড়বে বলে সময় শেষ হইছে, তোমার সময় ফুরাইছে। কথা কোন ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, সামনে রমজানের রোজা, রোজাগুলো রাখবো। রাজি আছি? রোজা ফরজ করেছেন কে? নামাজ ফরজ করেছেন কে? দিন কায়েমের কাজ করতে হবে, এটা ফরজ করেছেন কে? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন কায়েম করা ঠিক তেমনই ফরজ। কথা কয় না? এই জন্য আসল ফরজ বাদ দিয়ে যদি শুধু ওগুলি নিয়ে ঘুরি, পূর্ণাঙ্গ সিলেবাস হবে না। এজন্য সিলেবাস পুরাটাই ফলো করতে হবে, সব বিষয়ে পাস করতে হবে, নতুবা A+ পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার একটা পরীক্ষা নেব, দেখি আমরা পাস না ফেল নিব নাকি। অনেকে কয় নাই, কয় হুজুর নেওয়া দরকার নাই, নেব নাকি? কথা কন, তবে শরম দিব না, ইন্টারভিউটা নিয়ে নেই। আপনারা একটু বলেন, জানের মালিককে? মালের মালিককে? এটা কোরআন শরীফও আছে না নাই? সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহর ওয়াজ, দুনিয়ার প্রখ্যাত বিখ্যাত বক্তার ওয়াজ না, ওয়াজটা কার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনের জান আর মাল। আগে জিজ্ঞেস করে নি আমরা মুমিন কিনা। যারা কন্যায় সন্দেহ আছে নাকি? তাহলে কন্যায় কে? জোরে জোরে কন, আমরা কি মুমিন? তাহলে এখন শুনেন, মুমিনের জান আর মাল আল্লাহ কি দিয়ে কিনে নিছে?
নিশ্চয়ই মুমিনের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে মুমিনের জান আর মালের মালিককে বিনিময়ে আল্লাহ কি দিয়েছেন? তাহলে আমাদের জান আর মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আমরা। যদি আল্লাহর নিয়ম অনুযায়ী জান মাল ব্যবহার হয়, কথা কি বুঝেন কিনা? তাহলে ফজরের আজান হয়েছে 5:30টায়, এখন রাত্র বাজে কয়টা? এখন রাত্র বাজে 12:26। তার মানে হলো 7 আর হলো 12, 19 ঘন্টা। কয় ঘন্টা? 19 ঘন্টা সময়ের ভিতরে আল্লাহর দেয়া জান আর আল্লাহর দেয়া মাল দিয়া কয়জন লোককে আল্লাহর দিনের দিকে ডাকছেন, দাওয়াত দিছেন? এমন লোক যদি এখানে থাকেন, একজনও যদি দাওয়াত দিয়ে থাকেন, হাতটা তোলেন দেখি। কয়জন হয়েছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7, 8 জন। মেজরিটি মাস্ট বি গ্রেন্টেড। মেজরিটি পার্সেন্ট দাওয়াত দেয় নাই, মাইনরিটি পার্সেন্ট দাওয়াত দিছেন। তাহলে কোরআনের সমাজ কায়েম হবো কেমনে? সব মোমেন্টগুলি যদি আল্লাহর জান আর আল্লাহর মাল দিয়া আল্লাহর রাস্তায় না ডাকেন মানুষকে, তাহলে কোরআনের সোনালী সমাজ কায়েম হবে। এটা স্বপ্ন দেখা বৃথা। কথা কোন ঠিক কিনা? অতএব বন্ধুগণ, আল্লাহর মাল আর আল্লাহর জান দিয়া আল্লাহর দিকে ডাকতে হবে। ঘোষণাটা কার? ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। ডাকো আল্লাহর দিকে মানুষকে হিকমতের সাথে এবং উত্তম ভাষায় ডাকো। যারা 19 ঘন্টায় একটা লোকেরও দিনের দাওয়াত দেই নাই, তাদের অবস্থা কি? এখন মারা গেলে অবস্থাটা কি হবে? একটু জবাব দেন। নেতার দিকে ডাকছেন, নেত্রীর দিকে ডাকছেন, মাজারের দিকে ডাকছেন, কবরের দিকে ডাকছেন, ব্যবসা বাণিজ্যের দিকে ডাকছেন, টাকা পয়সা আহ্বান করার জন্য, আহরণ করার জন্য, জমানোর জন্য ডাকছেন। অথচ একটা টাকাও কবরে যাবে না, একটা ধন সম্পদও কবরে যাবে না। 10 তলা বিল্ডিং বানাইছেন, তাও যাবে না। যাবে সাথে আমল, ওই আমলটাই করেন নাই। তাহলে বলেন তো, আমরা সফল না বিফল? এই বিফল থেকে সফল হওয়ার জন্যে কোরআনের পক্ষে মানুষকে ডাকতে হবে। জানের মালিক আর মালের মালিক কারা? আর আমরা কিসের মালিক? তাহলে জান্নাত কি এমনি পাওয়া যাবে না? জান্নাতের কাজ করা লাগবে। এই জন্য আজকে ওয়াদা দিতে হবে আল্লাহর দেয়া জান আর আল্লাহর দেয়া মাল দিয়া আল্লাহর দিনের দিকে 24 ঘন্টা মানুষকে ডাকার চেষ্টা করব। 24 ঘন্টায় মানুষকে দাওয়াত দিব। কারা কারা রাজি? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,